এই জায়গাটা এত সুন্দর জায়গা, এই রকম জায়গা কিন্তু আমরা কোনোদিনই পাইনি। এখানে একটা জীবাশ্ম দেখলাম, এই যে এটা একদম পুরো গাছের হুবহু। এই মাটির তলায় কিন্তু থেকে থেকে কিন্তু এটা পাথর হয়ে গেছে। এই জায়গাটা যে এত সুন্দর মা, এখানে কিন্তু আবার পিকনিক করতে আসবো। এই জায়গাটা দেখেই মন ভরে যাচ্ছে, আবার তো আসতেই হবে এখানে পিকনিক করতে। হ্যাঁ, এই জঙ্গলের ভিতর থেকে আমাদের যেতে হচ্ছে আজকে, কারণ ওইদিকে জেসিপিতে রাস্তাটা কেটে দিয়েছে, তাই এদিক থেকে যাচ্ছি আমরা আজকে। সাপ পোকামাকড় আছে কিনা সেটারই ভয় করছে। আগে যেই জায়গায় ভিডিও করতে গেছিলাম ওই জায়গাটা এত সুন্দর ছিল, আর তনু ওইখানে একবার গেছে, ওই যে তনু। আর আজকে পিকনিক করব ওই দিকে একদম শেষে, ওই যে ওই কোনায়, ওখানে মা আর বাবা এখন আছে। আর তনু ওইখানে গেছিল শিলনোড়া আনতে। পেয়েছো শিলনোড়া? সেটাই না? কেউ হাত দেয়নি ওইটাতে? সাবধানে। আগের বাড়ি যে শিলনোড়া ছিল ওইখানে গেছিলাম আবার শিলনোড়াটা। এই দেখুন রাস্তায় হাঁটছি আর এই যে সাইডে জল, নদী। এই যে দেখো এটা কি বলো তো? কি এটা? এটা তোমার ফসিলস। সেইটা আবার কি গো? এটা তোমার গাছের মতন, দেখো। হ্যাঁ, পুরো গাছের মতন তো দেখতে। এটা তোমার পাথর কিন্তু। তাই? পাথর? এটা দেখে তো মনে হচ্ছে গাছের গদি। এই গাছে যেরকম একটা ইয়ে থাকে না, হ্যাঁ, গিট থাকে, এই দেখো গাছের গিট, এগুলো কিন্তু এটা পাথর হয়ে গেছে। এটা এখানেও একটা আছে, এই যে ছোট বড়া। এটা হ্যাঁ, এটাও মনে হয় ফসিলস, কিন্তু এটা তুমি স্পষ্ট বুঝতে পারবে যেটা গাছ থেকে এটা তৈরি হয়েছে। সামনে গেলে মনে হয় আরো দেখতে পাবে। এই দেখো, এই যে এগুলো তোমার ফসিলস। এই যেগুলো, এগুলো একটা টাইমে গাছ ছিল, আর দেখতেও কিন্তু গাছের মতনই লাগছে। গাছের যেরকম একটা গদি হয় একদম সেম টু সেম। এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। চলো, আর জায়গাটা একবার দেখুন। এই পাথরগুলো দেখো কেমন ঝাঁঝালো করা হয়ে গেছে না? হ্যাঁ, জায়গাটা আজকে অসাধারণ জায়গা। মুরগির ফসল ছাড়ানো হবে, তার জন্য এখান থেকে জল নিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে আজকে উনুন করেছি আমরা। আজকে কিন্তু আমার দারুণ মজা হচ্ছে। এত সুন্দর জায়গা, আবার আরেকদিন আসবো। পাতাটাকে ভালো করে লাগিয়ে দিই, নাহলে পড়ে যাবে। পাথর দিয়ে দিই চারিদিকে। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমরা অজয় নদীতে পিকনিক করতে। আজকে কিন্তু আমরা একা আসিনি, আমার মাকেও সাথে করে নিয়ে চলে এসেছি। এই দেখুন আমার মা এখানে বসে আছে। আর আজকে আমাদের মেনুতে আছে বিরিয়ানি। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জায়গায় এসেছি আমরা পিকনিক করতে। আমাদের পাশ থেকে কিন্তু জল বয়ে যাচ্ছে, আর জলের স্রোতের কত সুন্দর একটা শব্দ। জায়গাটা দেখে একদম মন ভরে গেল। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। এই দেখুন আমি মুরগিটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা দেখুন শুধু, এই জায়গাটা এত সুন্দর জায়গা, এই রকম জায়গা কিন্তু আমরা কোনোদিনই পাইনি। তাই এই জায়গাতে আমরা আজকে জমিয়ে কিন্তু ফিস্ট করব। আমি এখন মাংসটা কেটে নেব।
পাথর দিয়ে কিন্তু আমি চেয়ার বানিয়েছি। পাথরের উপরে বসে বসে জলের সাইডে একদম আমি মুরগি কাটতে শুরু করেছি। জলটা চাপিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জাবিত্রী, শুকনো গোলাপের পাপড়ি আর তেজপাতা। সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। বাবা, আজ কিন্তু বিরিয়ানি হবে, পিসটা একটু বড় বড় করবে। হ্যাঁ দেখ, এরকম করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, বড় বড়ই করছি কিন্তু। ব্যাস ব্যাস, লেগ পিসটা রেখো। এই দেখুন মুরগিটা আজকে দারুণ তেল হয়েছে কিন্তু, একদম সাদা ধবধবে। নদীর পাড়ে দেখুন কত সুন্দর গাছ, ওখানে মা জ্বালানি কুড়োতে গেছে। মা পেলে? নিয়ে আসো। কোথায় গেলে গো? কাঠ পুরনো হয় নাই? চলো এবার নদীতে চান করবো। মেঘ করেছে, ঠান্ডা লাগবে না হলে, তাড়াতাড়ি এসো। ভাত রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। কি ওটা? পাথর গোল। পাথরটা মনে হচ্ছে 10-12 কেজি হবে, তারও বেশি হবে। এই দেখুন সেই জীবাশ্ম, সব থেকে বড় কিন্তু এইটাই দেখলাম এখানে। বেরেস্তা ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ওই দেখুন বাবা মা কিন্তু এখানে স্নান করছে। সব রকম মশলা দিয়ে মাংসটা এবার মেখে নেব। টক দই, থেতো করে রাখা আদা রসুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটো তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, সাদা তেল। অর্ধেকটা বেরেস্তা এবার দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। মাংস কষানো হয়ে গেছে, এবার নামিয়ে বিরিয়ানির হাঁড়িটা রেডি করব। কালারটা যা হয়েছে না, দারুণ হয়েছে। দিয়ে দিচ্ছি এবার গোলাপ জল, দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা আতর, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা আর ধনেপাতা।
হাঁড়ি একদম ফুল হয়ে গেছে, আর ধরছে না। এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দেবো। বিরিয়ানি দমে বসে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। নদীর পাড়ে বসে খাওয়ার একটা ইন্টারেস্টই আলাদা। আরো বিরিয়ানি গরম 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 একদম টাটকা খাচ্ছি। বাস বাস, আর লাগবে না। আজকে যে আমরা এই পাথরের উপরে বসে খাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। হ্যাপি হয়ে যাচ্ছি। বাবা, তোমাকে একটা লেগ পিস দিই। দে। বাহ, বিরাট বড় তো লেগ পিস। হ্যাঁ, বিরিয়ানিটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, খেতে একদম অসাধারণ হয়েছে। আরো নদীর পাড়ে বসে গরম গরম বিরিয়ানি, এর একটা মজাই আলাদা। মা, বিরিয়ানিটা খেতে কেমন লাগছে? দারুণ হয়েছে রে বিরিয়ানিটা। এই জায়গাটা যে এত সুন্দর মা, এখানে কিন্তু আবার পিকনিক করতে আসবো। এই জায়গাটা দেখেই মন ভরে যাচ্ছে, আবার তো আসতেই হবে এখানে পিকনিক করতে। হ্যাঁ, জায়গাটা যে এত সুন্দর, শুধু জলের শব্দই পাওয়া যাচ্ছে। জায়গাটা আমাদের এত ভালো লেগেছে যে আবার চেষ্টা করব এই নদীর আশপাশ দিয়ে পিকনিক করার। আমাদের তো জায়গাটা খুবই ভালো লাগলো। আপনাদের ভিডিওটা আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছে আর একটি নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।